বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূর করতে চায় সরকার। এজন্য বাণিজ্যের ক্ষেত্রে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বলেন, চলতি বছরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন ঋণ দেবে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মাধ্যমে ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হল। মহাকাশ গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, আগামী প্রজন্ম শুধু পৃথিবীতে থাকবে না, বিভিন্ন স্পেসেও যাবে। তবে এর সুফল দেখতে ২০ বছর অপেক্ষা করতে হবে। প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি ৫৩টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে ১০, ১৫, ২০ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি ৪টি খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিডার চেয়ারম্যান বলেন, সরকার থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তার মূল লক্ষ্যই হচ্ছে কর্মসংস্থান তৈরি। এক্ষেত্রে বিশ্ব ব্যাংকেরও সহায়তা চান তিনি। সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে, যেসব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব, নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে, ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে, আইদার ইটস জব অর এন্টারপ্রেনার, বাট আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এবছর বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে। ঋণের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও গুরুত্ব দেবে এনডিবি। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশ। চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্টকে ফান্ডিং করে না, বাট প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরো কত বেশি করে ফান্ডিং করতে পারেন, ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন। বিডার চেয়ারম্যান বলেন, এবারের সম্মেলনে বিনিয়োগ আনার চেয়ে দেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূর করাই মূল লক্ষ্য। এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। আগামীকাল বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করতে চাই, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারের জন্য বড় ইস্যু। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।